মাতৃশক্তির বন্দনা করে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারীর রূপে দেবী দুর্গার আরাধনা করলেন সনাতন ধর্মাবলম্বীরা। অশুভ শক্তির বিনাশ আর নারী শক্তির জয় এবং পুরো বিশ্বের কল্যাণে প্রার্থনা করলেন ভক্তরা। চারদিক শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত। কুমারী রূপে দেবী দুর্গা ও নারী শক্তির আরাধনায় পুরোহিত ও ভক্তরা। মানব বন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারী পূজার শিক্ষা। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুর নামের অসুরকে হত্যার মধ্য দিয়ে। দেবী দুর্গা কুমারী রূপে পৃথিবীতে এসে কোলাসুরকে বধ করেন। প্রায় 2 দশক পর সিলেটের দক্ষিণ সুরমায় মহালক্ষ্মী গ্রীবাপাঠ দুর্গা মন্দিরে আয়োজন করা হয় কুমারী পূজার। বিধি মেনে 6 বছর বয়সের কুমারীকে পূজা করা হয়। প্রথম কুমারী পূজা হচ্ছে, আমার ছেলে দুইটাকে নিয়ে এসেছে। প্রথম দেখতেছি কুমারী পূজা, তাই একটু আকর্ষণ বেশি লাগছে। কুমারী পূজা হচ্ছে, আমরা উপভোগ করতেছি, আমাদের খুব ভালো লাগতেছে। খুলনায় ফুল, জল, বেলপাতা, ধূপদীপ সহ ষোড়শ উপাচারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয়। দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপে দিনভর ভিড় জমান। মহা অষ্টমীতে রাজশাহীর 2টি মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। টাইগার মন্দিরে প্রথম শ্রেণীর ছাত্রী অধরা দাসকে দেবী রূপে কুমারী পূজা করা হয়। এরপর নগরীর ত্রিনয়নী মণ্ডপে 5 বছরের শিশু অঙ্কিতা দাসকে দেবী রূপে কুমারী পূজা করা হয়। নারায়ণগঞ্জে মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। 8 বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্যকে কুমারীর আসনে বসানো হয়। মেয়েদেরকে শ্রদ্ধা জানানো আমাদের এই দুর্গাপূজা এবং কুমারী পূজার উদ্দেশ্য। গোটা দেশবাসীর জন্য মঙ্গল কামনা করছি, প্রার্থনা করেছি আমরা সবাই যাতে ভালো থাকি। এছাড়া গাইবান্ধা, কুমিল্লা, পটুয়াখালী, ফরিদপুর, দিনাজপুর ও নাটোরে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিকাশের প্রত্যয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রপাঠ আর তুস্তিতে দেবীর বন্দনা করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।